ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করছি আমার জার্নিতে আমি কি খাবার নিয়ে গেছিলাম সেই খাবারটা। তাহলে চলো চটপট দেখে নেবে। হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর এই যে রসুন ছাড়ানো হয়েছে, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, এই যে স্প্রিং অনিয়ন এটা, আর হলো এই পেঁয়াজ, আদা আর রসুন। কি রান্না হচ্ছে চলো দেখাচ্ছি। এই হচ্ছে বাটা হয়ে গেল, আর এবার হচ্ছে শুধু আদা আর রসুনটাকে বেটে নেব। আদা আর রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনের বাটা হয়ে গেল। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমার 1 কেজি মতন চিকেন আছে, তো এর মধ্যে এবার আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি, ওই মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আমি প্রত্যেকটা মাংস ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রাখবো। আর ওদিকে আমি গ্রেভিটার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। গ্রেভির জন্য হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর হচ্ছে স্প্রিং অনিয়ন রয়েছে। তাহলে চলো এটাকে ভালো করে ম্যারিনেট করি। তাহলে আপাতত নুন আর ওই বাটাটা দিয়েছি, যেটা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এটা দিয়ে ম্যারিনেট করব। তারপরে একে একে আমি কি কি দিচ্ছি উপকরণ দেখাচ্ছি। কি কি লাগছে দেখো, এখানে ডিম লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, সোয়া সস লাগবে, আর হচ্ছে রেড চিলি সস লাগবে, আর গ্রিন চিলি সস লাগবে। তাহলে এগুলো লাগছে আমার। আপাতত এগুলো একে একে এইটার মধ্যে আমি মেশাচ্ছি। চলো, এই হোয়াইট ভিনিগার, চিলি ভিনিগারটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে জল ঝরাতে দিয়েছিলাম, এই হোয়াইট ভিনিগারটা দিয়ে। ডিম দিয়েছি, আমি 2টো ডিম দিয়েছি, আর এখানে রেড চিলি সস দিয়েছি, আর সোয়া সস দিয়েছি, আর দিয়েছি হলো গ্রিন চিলি সস। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে। তো এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে এখন রেস্ট করতে দেবো প্রায় 10-15 মিনিট। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়াতে, তো এটা একটুখানি ভালো গরম হবে ততক্ষণ অবধি। এরপরে ভেজে নেব ওগুলো। তাহলে চলো, 15 মিনিট মতো রেস্ট করতে দিয়েছিলাম ওই চিকেনটাকে। চলো, এই যে এবার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এর মধ্যে। কর্নফ্লাওয়ারটা মেশাচ্ছি। চলো, তাহলে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে বুঝে নিতে হবে যে যতটা পরিমাণ লাগছে কতটা পরিমাণ লাগছে। কনসিস্টেন্সিটা বুঝতে হবে কীরকমভাবে, না মাখানোর পরে যদি আঁটো হয়ে যায় তাহলে আর লাগবে না, কিন্তু যদি জল জল থাকে তাহলে কিন্তু অবশ্য করে কর্নফ্লাওয়ার একটু পরিমাণে লাগবে। অবশ্য বেশি কর্নফ্লাওয়ার দেওয়াটা ঠিক না। তো চলো, আমি আর একটু কর্নফ্লাওয়ার দেবো, আমার কর্নফ্লাওয়ার আর একটু লাগবে। এই কনসিস্টেন্সিতে রেখেছি, আর যখন ভাজবো না তখন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভাজবো, নাহলে কিন্তু বেশ বড়ার মতন, মানে শক্ত বড়াটা আসে না। অন্য নরম মানে ক্রাস্ট যেটা থাকে সেটা খুব হালকা হয়, ক্রাস্ট হালকা হলে খুব ভালো লাগে না। তাহলে চলো এবার ভাজতে থাকি, দেখাচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, একটু বাড়িয়ে নিলাম গ্যাসের আঁচটা। তাহলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। আর এই দেখো আমি এখানে এরকম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওপরে। তাহলে একে একে এরকমভাবে ছেড়ে দেবো। তো গোল্ডেন ব্রাউন অবধি কিন্তু ভাজবো, মোটামুটি গোল্ডেন
ব্রাউন অবধি ভেজে একটা একটা করে তুলে নেব। তাহলে চলো আগে এই সেটটাকে ভাজি। হ্যাঁ, দেখছো যে আমি একদম কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম টু লো। কেন কি চিকেনটাকে সেদ্ধও তো হতে হবে। চলো ভেজে ফার্স্ট লট ভাজা হয়ে গেল, তো এরকমভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সেকেন্ড লট আমি দিয়েছি, আর এই হচ্ছে থার্ড লটে হয়ে যাচ্ছে। ভাজা করতে হবে, বাড়িয়ে দিই, গ্যাসটা লো ছিল একটু। ব্যাচ উঠে গেল, এবার আবার আমি কড়াতে এগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, ফুটে গেছে, বন্ধ করে ভেজে নিয়ে এটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। চলো, তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। যে তেলটা দিয়েছিলাম সেই তেলটার মধ্যে পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। নরম হয়ে গেছে, তখন এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো। মশলাটা মানে ভেজে নেবো যাতে করে স্মেলগুলো চলে যায়। এরকম হবে, তখন একে একে এবার সসগুলো দিয়ে দেবো আমি। রেড চিলি, গ্রিন চিলি আর সোয়া সস। অ্যাকচুয়ালি রেড চিলিটা একটু বেশি পড়ে গেছে, তোমরা এতটা দিও না, ঠিক আছে? আমার এটা বেশি হয়ে গেছে। তো চলো এটাকে ভালো করে মেশাই। চলো, এইবার হচ্ছে আমি ক্যাপসিকামটা আর স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়নটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। চলো, সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে এটাকে একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। জল দিয়ে দিয়েছি আর গ্যাসের একদম লো থেকে হাই করে দিয়েছি। এটা ভালো করে এটাকে আমি ফুটতে দেবো এটাকে, কারণ কি ক্যাপসিকামগুলো সেদ্ধ হবে আর স্প্রিং অনিয়নটা সেটাও কিন্তু সেদ্ধ হবে। চলো এটা ভালো করে ফুটে, ঠিক আছে? ফুটে উঠেছে, এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো। তাহলে এর মধ্যে দিয়ে দিই। চলো, দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব চিকেনগুলো দিয়ে। সসটাকে ভালো করে গ্রেভিটাকে নুন দিয়েছি আমি কিন্তু নুন সবসময় লাস্টে দিই, কারণ কি টেস্টটা তাহলে বোঝা যায়। চলো মিশিয়ে দিই। হয়ে গেছে আমার চিলি চিকেন। তো ওটাকে একটু সার্ভ। এটাকে আমি রুটি দিয়ে খেতে পারি, দেখি এটাকে আমি ট্রেনে নিয়ে যাবো আমার জার্নিতে, তো সেই জন্য। তোমরা এটাকে ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, লুচি দিয়ে, এনিথিং যেটা তোমাদের পছন্দ। চলো তাহলে। দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে উচ্ছে আলু সেদ্ধ, একটা তরকারি পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি, গাজর দিয়ে, আর এমনি মাছের ঝোল। চটপট করে খেয়ে নিই। 12:30 পৌনে 1 বাজে, 1টার সময় বেরোনোর কথা। চলো তারপরে একেবারে স্টেশনে গিয়ে